ফরিদপুরে এনসিপির কর্মসূচি ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে। বৃহস্পতিবার বেলা 1টার দিকে খুলনা থেকে ফরিদপুর সার্কিট হাউসে পৌঁছান জাতীয় নাগরিক পার্টির নেতারা। সেখান থেকে পদযাত্রা শুরু করে শহরের জনতা ব্যাংক মোড় পর্যন্ত আসেন তারা। পদযাত্রা শেষে জনতা ব্যাংকের মোড়ে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত পথসভা। পথসভা শেষে এনসিপির দলীয় কার্যালয় উদ্বোধন করা হবে। এরপর শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং শহীদদের কবর জিয়ারতের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটবে। ফরিদপুরে এনসিপির কর্মসূচি ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। দলীয় নেতাকর্মীরা কয়েকদিন ধরে এই নিয়ে প্রচারণা চালিয়েছেন। গোপালগঞ্জের হামলার পর এই কর্মসূচি পেয়েছে নতুন যাত্রা। সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পঙ্কজ রায়। পঙ্কজ, আপনি আমাদের জানাবেন পদযাত্রায় জনতার উপস্থিতি কেমন দেখছেন, কি বলছেন এনসিপি নেতাকর্মীরা? এই মাত্রই বের হলো। আজ আপনাদেরকে জানিয়ে রাখি দর্শকদেরকে, গতকাল গোপালগঞ্জের এনসিপির 16তম দিনে পদযাত্রা শেষে আজকে 17তম দিনে এনসিপির পদযাত্রা ফরিদপুরে অনুষ্ঠিত হচ্ছে। এখানে জাতীয় যে নেতৃবৃন্দ ইনারা আজ 10টার দিকে সার্কিট হাউসে পৌঁছেছেন এবং সার্কিট হাউসে পৌঁছার পরে এই মাত্র কিছুক্ষণ আগেই এখানে সার্জিস হাসনাত নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির এই পদযাত্রাটি শুরু হয়েছে। আপনারা দেখুন এনসিপির এই পদযাত্রাটি, যেখানে এই সার্কিট হাউস থেকে এই যাত্রাটি জনতা ব্যাংকের মোড়ে উপস্থিত হবে। আপনারা আপাতত দেখুন এনসিপি যে পদযাত্রাটি আপনাদেরকে দেখাতে চাই। ফরিদপুর থেকে পদযাত্রাটি শুরু হয়েছে। পদযাত্রাটি ঘুরি ঘুরি বৃষ্টির মাঝেই সার্কিট হাউস থেকে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত এই পদযাত্রাটি যাবে। এখানে